শত মিনতি করেও রাইকে কোনো মতেই বাড়ি ফেরাতে পারল না কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল বারবার করেই রাইয়ের কাছে মিনতি করতে থাকে, ওর পায়ে ধরা থেকে শুরু করে সেই সব কিছু করে ফেলা সত্ত্বেও যখন কোনো মতেই রাই রাজি না হয়, ঠিক সেই মুহূর্তেই দিয়া হঠাৎ করেই রাইয়ের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে আন্টি প্লিজ তুমি আমার সাথে ফিরে যাও, আমি তোমাকে সেই বাড়িতে বড্ড বেশি মিস করি। আমার সাথে সেই বাড়িতে এখন কেউ খেলে না, আমাকে কেউ পড়াশোনা করায় না, মাম্মাম শুধু আমাকে বকাঝকা করে, আমার বকে বকাঝকার হাত থেকে কে বাঁচাবে বলো তো। আন্টি তুমি প্লিজ আমার সাথে ফিরে চলো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দিয়া শোনা, আমি খুব শীঘ্রই আসবো, কিন্তু তার জন্য একটা যথেষ্ট পরিমাণে সময় সুযোগ হবে, তখনই আমি এই বাড়িতে ফিরবো। তাই তুমি প্লিজ আজকে আমাকে এরকমভাবে রিকোয়েস্ট করো না, তুমি মামার সাথে বাড়ি ফিরে যাও। ওদিকে রাই সোজাসুজি কোয়েলকে বলে দেয় যে কোয়েল তুমি প্লিজ আমার এবং অনির্বাণের অশান্তির মাঝখানে নিজেকে দোষী ভেবো না, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমি তোমার এই অনুরোধ রাখতে পারলাম না, তুমি প্লিজ বাড়ি ফিরে যাও, আমি এর থেকে বেশি কোনো রকম কোনো কথা এই মুহূর্তে বলতে চাই না। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে দিদিভাই তুই এতটুকুই অন্তত বলবি, এর থেকে বেশি তোর কোনো কিছু বলার নেই। তুই এই মেয়েটাকে দেখেছিস, তুই একবারও ভেবে দেখেছিস যে এই মেয়েটা যে এখানে এসেছে ওর নিশ্চয়ই সেই সাহসটা অনির্বাণ দাদাভাইয়ের কাছ থেকে পেয়েছে, নয়তোবা তোর এবং অনির্বাণ দাদাভাই সম্পর্কের মধ্যে ঢুকে পড়ার ও কে রে বলতো। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে কোয়েলকে যে দেখো তোমাকে আমি খুব একটা ভালোভাবে চিনি না, সামনে থেকে এই প্রথমবার আমার সাথে তোমার আলাপ হলো, কিন্তু তার থেকে বড় কথা এতটুকু অন্তত আমি বুঝতে পারলাম যে আমার মেয়ে এবং মেয়ের জামাইয়ের মধ্যে যদি কোনো রকম কোনো ভাঙন ধরে থাকে বা ফাটল ধরে থাকে, সেটা হলো গিয়ে সম্পূর্ণরূপে তোমার জন্য। আর মা হিসেবে আমি এতটুকু অন্তত গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার মেয়ের সংসারে আজকে এই অশান্তি, এই দুর্ভোগ থেকে শুরু করে যা কিছু হয়েছে সেই সব কিছুর জন্য তুমি দায়ী। আর তুমি চাইলে কিন্তু ওদের দুজনকে রেহাই দিয়ে এ বাড়ি ছেড়ে চলে যেতে পারো, কিন্তু তা না করে তুমি কী করেছো, এখনো পর্যন্ত সেই বাড়িতে বেহায়ের মতন পড়ে আছো। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তুমি কতটা নিচে নেমে গিয়েছো। আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার মেজো মেয়ে যে কথাটা বলেছিল সেটাই আসলে ঠিক। তুমি উদ্দেশ্যকৃতভাবে এই বাড়িতে এতদিন ধরে এর জন্যই পড়ে রয়েছো, যার ফলে কিনা আমার মেয়ের জামাইয়ের উপরে সন্দেহ করে, ওর চরিত্র নিয়ে কুৎসিত মন্তব্য করে, আর যার ফলে ওদের সংসারে অশান্তি হয়, আর আমার মেয়ে এরকম করে দিনের পর দিন আমার বাড়িতে পড়ে থাকে। সেটাই তো তোমার আসল উদ্দেশ্য। তাহলে একমাত্র তুমি ওই সংসারে রাজত্ব করতে পারবে, যেটা কিনা তুমি এখন করে যাচ্ছ। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে ছি ছি আন্টি, আপনি আমাকে ভুল ভাবছেন, এরকম কোনো উদ্দেশ্যই আমার নেই। যদি সত্যিকার অর্থে সেটাই থাকতো উদ্দেশ্য আমার, তাহলে আমি এখানে কেন রাইকে মানানোর জন্য আসতাম বলুন তো, এটাতে আমার লাভই বা কী হবে। তখন রাই বলতে থাকে যে কোয়েল তুমি প্লিজ এই মুহূর্তে এখান থেকে যাও। দেখি এই কথা বলা মাত্র কোয়েলের যাওয়ার পরপরই অনির্বাণের অফিসে রাই অনির্বাণকে ফোন করে বলতে থাকে যে অনির্বাণ তোমার তো সাহস কম না, তুমি আমার এবং তোমার ব্যক্তিগত কথার মাঝখানে কী করে তুমি কোয়েলকে অধিকার দিয়ে দিলে বলো তো, ও ইন্টারফেয়ার কেন করছো বলো তো। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি আমার কথা বিশ্বাস করো, আমি এরকম কোনো কিছুই কোয়েলকে শিখিয়ে পড়িয়ে তোমার বাড়িতে পাঠাইনি, আমি আজই বাড়ি ফিরে ওর খবর নিচ্ছি। ওদিকে কথা বলা মাত্র অনির্বাণ অফিস থেকে ফেরা মাত্রই কোয়েলকে চিৎকার করে ডাকতে থাকে আর বলতে থাকে যে কোয়েল তোমাকে এত বড় দুঃসাহস কে দিয়েছে যে তুমি আমার কাছে কোনো রকম কোনো পারমিশন না নিয়ে তুমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হয়েছো রাইকে বিরক্ত করার জন্য। আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি তোমার লিমিটেশন যদি ক্রস করো তাহলে আমার 2 মিনিটও লাগবে না তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।